কখন আসা আর কখন যাওয়া আমরা কেউ জানি না। এবছর কীর্তনে এসেছি, আগামী বছর আমি আপনি এখানে আসতে পারবো কিনা জানি না। কত ফুল ফোটে ভগবানের সেবাই লাগে না, কত ফুল কুড়িতেই ঝরে যায়, পোকা লেগে যায়। কামনা বাসনার পোকা তো লেগেছে আমাদের, আর এই কামনা বাসনার পোকা যে ফুলে লাগে সে ফুল যে গোবিন্দ সেবায় লাগে না। মনে রাখবেন, এই কুঞ্জ ভাঙে না, রাধা গোবিন্দের কুঞ্জ একদিন না একদিন আমাদের এই হৃদয় কুঞ্জ ভেঙে যাবে। আমাদের হৃদয় কুঞ্জ একদিন ভেঙে যাবে। আমাদের হৃদয় কুঞ্জ একদিন ভেঙে যাবে। কখন যে কার হৃদয় কুঞ্জ ভাঙবে আমরা কেউ জানি না। এখান থেকে ঘর ফিরতে পারবো কিনা সেটুকু জানি না। এই হৃদয় কুঞ্জে ভাঙবার আগে যতক্ষণ তোমার পরম আরাধ্য হৃদয় কুঞ্জে রেখেছো ততক্ষণ তার সেবা করো। প্রত্যেক জীবের হৃদয়ে ভগবান বিরাজমান। শুনেছি ভক্তের হৃদয়ে নাকি ভগবানের সতত বিশ্রাম। ভক্তের হৃদয়ে যদি ভগবানের বিশ্রাম হয়, এই খাঁচা যদি পুড়িয়ে ফেলে, এই খাঁচা যদি জলে ভাসিয়ে দেয়, এই হৃদয় খাঁচাটা যদি সমাধিস্থ করে দেয়, তবে তো কুঞ্জের মালিক থাকবে না। যতদিন কুঞ্জের মালিক আছে ততদিন তার সেবা করো, তার নামে প্রেমে ডুবে যাও। আত্মনিবেদন যেদিন ভগবানের রাতুল রাঙা চরণে জানাবো, কৃপা হবে, কৃপা হবে। আমাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই, তিনি যে সর্বের সর্বা, তিনি লয় প্রলয় সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, আমরা মানি না। অজ্ঞানতার আধারে ডুবে আছি। আরে আমরা তো তুচ্ছ, অর্জুন পর্যন্ত মানতে পারিনি। যমুনার তীর থেকে হেঁটে যাচ্ছে ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, সকল সহচরীগণ যমুনার তীরে অবগাহন করছে প্রাতকালে। সকাল সকাল সখীদের স্নান দর্শন করলেন, নয়নটা পড়ে গেল সখীদের পানে। তোমরা বোজঙ্গনা সখী, এ কি করেছ? গোবিন্দর কথা শুনে ব্রজধাম পরিক্রমা করতে এলেন অর্জুন, আর দেখলেন সখীগণ বসনবিহীন, অঙ্গে বসন নেই, বসনবিহীন সখীগণ জলকেলি করছে। অর্জুন চিৎকার করে বলে উঠল, হে ভুজঙ্গনা সখীগণ, তোমরা বসন পরিধান করো, আমি পুরুষ, তোমরা বসন পরো, তোমরা লজ্জা নিবারণ করো। সখীগণ ভৎসনা করলেন। কি বললে অর্জুন? তুমি পুরুষ, তুমি পুরুষ, আমরা তোমায় পুরুষ বলে মানি না। পুরুষ বলতে একজন আছে, সে হলো আমাদের ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, অনাদির আদি শ্রী গোবিন্দ, সর্বকারণে কারণ।
ভজঙ্গনা সখীগণ কি বললে, আমি পুরুষ নই, তুন থেকে একটা বাণ নিয়ে বিশাখার হৃদয়ে চালিয়ে দিলে। এই না, আমি পুরুষ নই। বিশাখার হৃদয়ে বাণটা গেঁথে গেল। অর্জুন চলে গেলেন কৃষ্ণের নিকট। আমি পুরুষ নই, আমি পুরুষ নই। গোবিন্দের নিকট গিয়ে ডাকছে, হে কৃষ্ণ, কপাট খোলো। হে কৃষ্ণ, কপাট খোলো। কৃষ্ণ কপাট খুলছে না, কপাট বন্ধই রয়েছে। হে কৃষ্ণ, কপাটটা খোলো। অর্জুন কপাটে ধাক্কা দিয়ে কপাটটা খুলেই দেখে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে কে যেন একটা বাণ নিক্ষেপ করেছে, রক্তে ভেসে যাচ্ছে। একই একই কৃষ্ণ, হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, দীনবন্ধু জগৎপতে। একই কৃষ্ণ, তুমি দিনের দিনজনার দীনবন্ধু। তোমার হৃদয়ে বাণ, আরো ক্রোধ বেড়ে গেল অর্জুনের। তোমার হৃদয়ে বাণ কে বিদ্রোহ করলো? ভগবান কৃষ্ণের হৃদয় থেকে রুধির ধারায় মন্দির যেন প্লাবিত হয়ে যায়। কেন অর্জুন? এটা জেনে তুমি করবে কি? আমি তাকে এখনই বিধ্বস্ত করব, আমিও তাকে বাণ নিক্ষেপ করব। কে কে আপনার হৃদয়ে বাণ নিক্ষেপ করেছে বলুন? অর্জুন, যদি বলি বাণটা তুমি আমায় নিক্ষেপ করেছো, না কৃষ্ণ, না, আমি তো আপনার হৃদয়ে বাণ, না না, আমি কেন আপনার হৃদয়ে বাণ নিক্ষেপ করব? অর্জুন, তুমি করেছো। ভজঙ্গনা সখীগণ যখন জলকেলি করছিল, তুমি যে বিশাখার হৃদয়ে বাণ মেরেছো। হ্যাঁ, আমি তো বিশাখার হৃদয়ে বাণ মেরেছি, কিন্তু আপনার হৃদয়ে তো বাণ মারিনি। বিশাখার হৃদয়ে কি বাণ লাগে গো? বিশাখা যে নিজের বলতে কিছু রাখেনি। ভজঙ্গনা সখীগণ জীবন, যৌবন, মন, প্রাণ, জাতি, কুল, মানশীল সব যে গোবিন্দের যুগল চরণে সঁপে দিয়েছে। তার কি বাণ লাগতে পারে? ওই বাণ লেগেছে আমার হৃদয় মাঝে। ছুটতে ছুটতে চললেন যমুনা পুলিনে। দেখে সখীগণ ঠিক তেমন ভাবেই জলকেলি করছে, কারো হৃদয়ে বাণ লাগেনি। বিশাখাকে কাছে ডেকে অর্জুন ভজঙ্গনা সখীদেরও চরণ ধরেছে। গোবিন্দের সংস্পর্শে যিনি থাকতেন, যার আজ্ঞা পালন করতেন, সেই অর্জুন ভজঙ্গনা সখীদের চরণ ধরে বলে, বিশাখা গো, আমাকে চিরতরের মতো ক্ষমা করে দাও। এ কি বলছো অর্জুন? আমি নিজে পুরুষ বলে তোমায় বাণ মেরেছিলাম, কিন্তু দেখো না, বাণটা তোমার না লেগেছে ভগবান কৃষ্ণের। এ কি বলছো? তুমি যদি ক্ষমা না করো, আমি যে অপরাধী হয়ে যাব। বিশাখা বললেন, অর্জুন, তুমি এখনো সঁপে দিতে পারোনি। জীবনে যদি গোবিন্দের চরণে সমস্ত কিছু বিকিয়ে দাও,
তার কি আর বান লাগতে পারে? সেই প্রাণ যে পরম ব্রহ্ম শ্রীহরির কাছে চলে যায়। তাই গৌর হরি বল হরি বল। পরম ব্রহ্ম শ্রীহরির কাছে বান যায় না, তুমি ভুল দেখেছো। কৃষ্ণের হৃদয়েও বান লাগেনি। কার ক্ষমতা আছে? আবার গেলেন কৃষ্ণের নিকট, দেখে ভগবান কৃষ্ণ চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। এ জগতে সত্যি কেউ যদি গোবিন্দের চরণে আত্মনিবেদন করতে পারে বিশাখার মতো, তবে তার কি মান লাগিতে পারে? তবে তার কি বান লাগতে পারে? বলো তার কি বান লাগতে পারে? যে জন সব সপেছে গোবিন্দের চরণ পানে, বলো তার কি বান লাগতে পারে? যে জন সব সপেছে আরে সব সপেছে গোবিন্দের শ্রীচরণে, বলি তার কি লাগতে পারে? যে জন সব সপেছে গোবিন্দের চরণ পানে। তাই গৌর হরিবল হরিবল। ভগতরি কি বানে লাগতে লাগতে পারে? যে জন সব ও পেয়েছে, গোবিন্দের চরণ পানে বলি তার কি লাগতে লাগতে পারে? জীবনে যদি কোনো অনুরাগী ভক্ত কৃষ্ণের চরণে জানায়
যে গোবিন্দ তুমি যা করো সেটাই মঙ্গলের জন্য, তুমি যা করো সেটাই ভালোর জন্য। আমার মনে হয় কামনা বাসনার বাণ তার হৃদয়ে লাগবে না, সেজন্য শেষের দিনে গোবিন্দের শ্রীচরণ পাবেই পাবে। কামনা বাসনার মন্দিরে বসে তো আর ভজন হয় না, কোনোদিন হবে না। কোটি টাকার মন্দির করলেন, গোবিন্দ সেবা দিলেন না, তার ভজন করলেন না। যে মন্দিরে ভগবানই নেই সেই মন্দির মন্দির নয়। আগে ভগবানকে মন্দিরে বসাও, মন্দিরে বসাও। মন্দিরে বসাতে গেলে মন্দির পরিষ্কার করতে হয়। কোন মন্দিরে বসাবে? তোমার হৃদয় মন্দিরে আগে বসাও। তবে হৃদয় মন্দিরটা পরিষ্কার করব কেমন করে? জাগতিক জগতে মন্দির পরিষ্কার করতে গেলে ধুলো সরাতে হয়, পরিষ্কার করতে হয়। কিন্তু এই হৃদয় মন্দির পরিষ্কার করতে গেলে যদি কোনো বৈষ্ণবের পদধূলি তুমি হৃদয় মাঝে মাখতে পারো, মাখতে মাখতে একদিন না একদিন তোমার হৃদয় মন্দির পরিষ্কার হবে। মাখো মাখো ভক্তে ভগদের পদ ধূলি, তোমরা মাখো মাখো ভক্তি ভক্তির পদ পদধূলি তোমরা মাখো ভগিতের পদ হৃদয় মন্দির যদি পরিষ্কার, হৃদয় মন্দির যদি পরিষ্কার করিতে চাও, হৃদয় মন্দির যদি পরিষ্কার করতে চাও, তবে তোমরা মাখো মাখো বৈষ্ণবের চরণ ধূলি, ধূলি মাখা তোমরা যদি
তাপিত পরা তাপিত পরাণ জুড়াবে তোমরা তোমাদের তাপিত পরা তোমাদের তাপিত পরা তোমরা মাখো মাখো ভক্তে পদধূলি তোমাদের তাপিতি অঙ্গ জুড়াইবে। তোমরা মাখো বৈষ্ণবের পদ বৈষ্ণবের চরণ ধরি তোমাদের তাপিত অঙ্গ জুড়াইবে। তোমরা মাখো মাখো বৈষ্ণবের পদ ধরি তোমাদের তাপিত অঙ্গ জুড়াইবে। তোমরা মাখো মাখো বৈষ্ণবের চরণ ধরি তোমরা মাখো মাখো বৈষ্ণবের চরণ ধরি তোমরা মাখো মাখো বৈষ্ণবের চরণ জানব ধন্য হবে জানব ধন্য হবে তোমরা মাখো মাখো বৈষ্ণবের চরণ ধরি মাখো ভোজঙ্গনা সেই সখীগণ রাধা গোবিন্দের শয়ন শোভা ঘিরে আছে। ফুকারত হত শোক আবুহু জাগহু সবহু লোক সুখ সারি পিগু কাকুলি নিধু বন ভরি গ্রাজ। সুখ সারি পিকু কাকলি নিধুবন ভরি কাজে। এ পাড়ার পাখিরা ও পাড়ার পাখিদেরকে বলছে কি গো রাধা গোবিন্দের শয়ন শোভা তোমরা দেখেছো? পাখিগণ কুঞ্জের বর্ণনা করে দেখেছি দেখেছি। কি দেখেছো? প্রাণ গোবিন্দ মুরলী বাজিয়ে রাধারানীকে ডাকলেন। রাধারানী উন্মাদিনী পাগলিনীর ন্যায় ছুটে যায়। উন্মাদিনী পাগলিনী হয়ে ছুটে গেল রাধা বিনোদিনী।
রাধারানী ছুটে যাচ্ছে, কতক্ষণে গোবিন্দের চরণ পাবে। আর যত রাধারানী ছুটে যাচ্ছে, রাধারানীর অঙ্গের বসন খসন হচ্ছে। গলিত ললিত বসন সাজে, মণিযুত বেনি ফণি বিরাজে। একই সভারে ওই কুঞ্জের ভিতরে ললিত ললিত বসন সাজে, মণিযুত বেনি ফণি বিরাজে রে। উচ্চ কৌরক রুচি চৌরক, কুচ চৌরক মাঝে মাঝে। রুচি চৌরক কুচ চৌরক মাঝে মাঝে, কুচ চৌরক মাঝে একই সভারে রাধারানী ধাবিকা, রাধারানীর অঙ্গের বসন ললিত গলিত বসন সাজে। রাধারানী যত তড়া যাচ্ছে কৃষ্ণের চরণ পাবে বলে, রাধারানীর অঙ্গের বসন ললিত বসন গলিত। গলিত মানে অঙ্গ থেকে পড়ে যাচ্ছে। আচ্ছা, অঙ্গ থেকে বসনটা যদি পড়ে, কোথায় পড়বে? পদতল। তাহলে অঙ্গের বসন মনে মনে ভাবে, রাই সারা জনম তোমার অঙ্গে ছিলাম, এবার অঙ্গ থেকে খসন হয়ে চরণে পড়বে। বসন চরণে আছে, কৃষ্ণের দর্শন, গভীর রজনী। আর ওই রজনীর কথা কুঞ্জের বর্ণনা দিচ্ছে পাখিরা। কুঞ্জ বর্ণনা, পাখিরা বর্ণনা করছে। কৃষ্ণ রাধারানীকে দর্শন করে বলে, রাই ওইখানে নাচিতে হবে, ওইখানে নাচিতে হবে, ওইখানে নাচিতে হবে, চিতে হবে। রাসলীলা দর্শন করে এখন নাচানাচি দেখবার জন্য, যে রাসে কীর্তনিয়ারা কেমন নাচতে পারে। কিন্তু কৃষ্ণ রাধারানীকে বলল, রাই রাস যদি করবে ওইখানে নাচিতে হবে, ওইখানে নাচিতে হবে, ওইখানে নাচিতে হবে। বলি এসো এসো রাই চিত্ত মাঝে, এসো এসো রাই চিত্ত মাঝে, এসো এসো রাই চিত্ত মাঝে, এসো এসো রাই চিত্ত মাঝে। তোমায় যতন করে রেখে দেব, এসো এসো রাই চিত্ত মাঝে। তোমায় যতন করে রেখে দেব, এসো এসো রাই চিত্ত মাঝে। যতন করে রেখে দেব, এসো এসো রাই চিত্ত মাঝে। রাধারানীকে তো চিত্ত মাঝে জড়িয়ে ধরেছে কৃষ্ণ। আস্তে মায়েরা, রাধারানীকে চিত্ত মাঝে জড়িয়ে ধরেছে, কিন্তু রাধারানীর বসনটা কোথায় আছে ভুলে গেছে না? রাধারানীর বসনটা চরণে।
রাধারানীকে কৃষ্ণ যদি চিত্ত মাঝে জড়িয়ে ধরে, তাহলে বসন কেন চরণে পড়ল? বসনও কথা বলে, রাধার বসন বলে। কেন রাধারানীর চরণ পদতলে পড়লাম জানো? আমি জানি, যখনই কৃষ্ণ রাধারানীকে হৃদয় মাঝে জড়িয়ে ধরবে, বসন বলছে, আমি যুগল চরণ পরশ পাব। আমি যুগল চরণ পরশ পাব। আমি যুগল চরণ পরশ পাব। বসনে বলে ধন্য হব, যুগল চরণ পরশ পাব। বসন বলে আমি ধন্য হব, আমি যুগল চরণ পরশ পাব। ধন্যাদি ধন্য হলো বসন, রাধা গোবিন্দের চরণ পেল। রাধারানীকে কৃষ্ণ এখন কোথায় নিয়ে আছে? হৃদয় মাঝে। যখন হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে, মণিযুত বেনি ফণি বিরাজে। রাধারানীর যে কেশভার, ওই কেশভারটা রাধারানী কৃষ্ণের কাছে আস্তে আস্তে ওটাকে বেনি করে নিয়েছে। কি মায়েরা অনেক সময় রজনীতে কেশটা বেনি করে নেন না? বেনি বোঝেন তো? হ্যাঁ? এখন তো মায়েদের কেশই নেই, বেনি করবে কি? এখন বিউটি পার্লারে গিয়ে ছোট করতে করতে এখন বব কাট, ইউ কাট, বাটি ছাট, লাস্টে হবে চৈতন্য কাঠ। ওই সুন্দর করে ওই বেনিটা রাধারানীতে কেশভার, মণিযুত বেনি ফণি বিরাজে। ফণি মানে সাপ। ওই কেশভারটা বাম দিক থেকে দুলছে। কোথায় দুলছে? উচ্চ কৌরক রুচি চৌরক উচ্চ জৌরক মাঝে মাঝে। রুচি চরক কুচ জরক মাঝে, কুচ জরক মাঝে। উচ্চ কোরক রুচি চৌরক কুচ জোরক মাঝে। রাধারানীর মণিযুত বেনি রাধারানীর যুগল পয়োধরের মধ্যবর্তী স্থান দিয়ে লুকিয়ে আছে, যেন শূন্যস্থানটাকে পূর্ণ করে ফেলেছে, পূর্ণ করেছে। আরে না না, ওই বেনি শুধু পূর্ণ করেনি, আমায় দংশন করেছে। দর্শন করেছে, দর্শন করেছে, দর্শন করেছে, আমার হিয়ার মাঝে দংশন করেছে। আমার হিয়ার মাঝে দর্শন করেছে। আমার হিয়ার মাঝে দর্শন বলি করেছে। আমার হৃদয় মাঝে দংশন করেছে। আমার হৃদয় মাঝে দর্শন করেছে। কোথায় দংশন করেছে? কোথায়? হৃদয়, হৃদয়। কে দংশন করেছে? ওই কাল সর্প, বেনি ফণি কাল সর্প। ও বাবা, এ কেউটে নয়, গোকর নয়, খরিস নয়, কাল সর্প আমাকে হৃদয় মাঝে দংশন করেছে। কোথায়? এ জগতে বিষধর সর্প যদি কাউকে পদতলে দংশন করে, তার উপর ভাগে বাঁধন দিতে হয়, হয় না? বিষধর সর্প যদি কাউকে করে দংশন করে, তার উপর ভাগে বাঁধন দিতে হয়। কিন্তু বল বল সই ওই কাল সর্প আমায় হৃদয় মাঝে দংশন করেছে, দংশন করেছে। এখন বাঁধন দেব কোথায়? বাঁধন দেব কোথায়? বাঁধন দিতে হবে গলদেশে, শক্ত করে গলায় বাঁধন দিতে হবে। দেব? হ্যাঁ, সত্যি কথা বলো, দিলাম। বাঁধন দিলেও মরণ, না দিলেও মরণ। হরি বাঁধন হরি। দিলে মরণ, না দিলে মরণ।
কৃষ্ণ ভজনে এই তো রীতি, বলি আগে জেনে পরে করো প্রীতি। কৃষ্ণ ভজনে এই তো রীতি, আগে জেনে পরে করো প্রীতি। কৃষ্ণ ভজনে এই তো রীতি, আগে জেনে পরে করো কৃষ্ণ ভজনের এই তো রীতি, আগে জেনে পরে করো প্রীতি। কৃষ্ণ ভজনের এই তো রীতি, মদন দিলে মদন, না দিলে মদন। তা বাঁধন দাও, যারা বাঁধন দিয়েছে গুরু ধরে, আস্তে সাধু সাবধান, যারা গুরু ধরে বাঁধন দিয়েছে তাদের জীবন্তে মরণ ঘটে গেছে। তাদের জীবন্তে মরণ ঘটে গেছে, তাদের জীবন্তে মরণ ঘটে গেছে। রাধা শক্তিকে আশ্রয় করতে গেলে গুরু ধরে বাঁধন দিতে হবে। যদি বাঁধন দিতে পারো তাহলে সহজে মরণ হবে না। মানে সাপের তো মুখে বিষ থাকে, থাকে না? হ্যাঁ, ওদিকে গুরুর সত্তার কাছ থেকে যদি অমৃতটা নেন, বিষ খেলে কি হয় মায়েরা? মরে যায় না? আমি বলবো বিষ খেলে অমরত্ব লাভ করে। বিষ খেলে মানুষ মরে যায়, আর অমৃত পান করলে অমরত্ব হয়ে যায়, অমরত্ব লাভ করে। কিন্তু গুরুর কৃপা বলে যদি বিষ আর অমৃত, কি মা শরবত করো নাই মাঝে মাঝে না শরবত, ওই বিষ আর অমৃত দিয়ে যদি শরবত করেন, চিনি গুলছে, লবণ গুলছে, হ্যাঁ, এবার যদি আপনাদেরকে বদনে একটু করে ঝিনুকে করে মুখে দেওয়া হয়, ওই বিষ আর অমৃতের শরবত যদি বদনে দেন, কি হবে? না 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 মরবে না বাঁচবে, মরবেও না বাঁচবেও না। কি কায়দা দেখছো? ও মরবেও না আবার বাঁচবেও না। বিষ আর অমৃতের এমন একটা ক্রিয়া, এই যে আপনাদের দেখি তো আজ বহু বছর ধরে আপনাদের পদতলে আমাকে ঠাঁই দিয়েছেন। প্রতি বছর আপনারা হরিবাসর প্রাঙ্গণে ছুটে আসেন। ভাতকুল্লায় প্রচুর কীর্তন হয়, প্রচুর। এই যে আমার মা এসছে হাঁসখালি দেখবে, ওই যে দেখেছেন, মানে এরা আমায় ভালোবেসে আসেনি, আমার গোবিন্দকে ভালোবেসে এসেছে। তার নাম শ্রবণের একটা আকাঙ্ক্ষা। মাঝে মাঝে ফোন করে খোঁজ নেবে, বাবা কোথায় আছো? মোটামুটি 20-50 কিলোমিটারের মধ্যে হলে সেখানে চলে যাবে। তাহলে এদের সহজে বাঁচাও না, মরাও না। আর এরা বাড়িতে কম কথা শোনে না। যারা কীর্তন শুনতে আসে দেখবেন ঘর একদম চলে যায়, যতই জ্বলুক। কিন্তু মনে রাখবেন, এই ঘর ছেড়ে একদিন সেই ঘরে যেতে হবে, আর সেই ঘরের সন্ধান করতে গেলে এই ঘরে আসতে হবে। আমি ছাড়িয়া যাইব এ পৃথিবী, আমি পারি দেব নতুন দেশে। আমি ছাড়িয়া যাইব এই পৃথিবী, আমি পারি দেব নতুন দেশে। আমি ছাড়িয়া যাইব, সকলকে ছাড়তে হবে, সকলকে। পৃথিবী আমি পারি দেব নতুন দেশে। সেদিন তোমার চরণ করব শরণ, সেদিন তোমার চরণ
আমি করিব বেঁচে থাকতে কোনোদিন ভগবান ডাকলি না, বেঁচে থাকতে কোনোদিন ভগবানকে আপন করলাম না, সেদিন তোমার চরণ করিব স্মরণ। মোদের একা একা যেতে হবে গো, বাড়ি দেব নূতন দেশে আমি ছাড়িয়া যাইব এই পৃথিবী। আমি পারি দেব নূতন দেশে। সকলকেই যেতে হবে, পাড়ি দিতে হবে আপন দেশে। আর সেই দেশে যেতে গেলে যারা তোমাকে আজকে এত আপন করছে, তুমি আমার আমি তোমার, তারা কেউ যাবে না। সেদিন একা একা যেতে হবে, হরি হরি একা যেতে হবে, সেদিন একা একা যেতে হবে। তোমার সঙ্গে কেহ যাবে না, সেই দিন একা একা যেতে হবে, সেদিন সঙ্গে তোমার কেউ যাবে না গো, সেদিন একা একা তোমায় যেতে হবে, সেদিন সঙ্গে তোমার কেউ যাবে না গো। সেদিন তোমার একা একা যেতে হবে, সেদিন ভাইবা ওই বন্ধু বানো, সেদিন একা একা যেতে হবে, ভাই বন্ধু বলো সঙ্গে কেউ যাবে না গো, ভাই বলো আর বন্ধু বলো সঙ্গে কেউ তো যাবে না গো, স্ত্রী বলো আর কন্যা বলো কিছু পড়ে যাবে, ভাই বলো আর বন্ধু বলো কেউ তো সঙ্গে যাবে না রে। সেদিন একা একা তোমায় যেতে হবে, যেতে আমাদের হবেই, কুঞ্জ ভাঙবেই। দুদিন আগে নয়তো দুদিন পরে মাইকেল জ্যাকসন মনে ভেবেছিল আমি 150 বছর বাঁচবো। একটু জল যদি পেত সেটাকে টেস্ট করে পেত। তার পেছনে 50টা ডাক্তার সারাক্ষণ লেগে থাকত। তার বাসনায় এত অর্থের মালিক, 150 বছর আমাকে বাঁচতে হবে, কিন্তু 50 বছরেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। কি বোঝেন? টাকায় যদি হরি মেলে তবে হরি বলে কাঁদবে কেন? টাকা তো অনেকের আছে, অর্থ অনেক মানুষের আলমারি লকারে পড়ে আছে,
কিন্তু পরমার্থ খুব খুব কম মানুষের লকারে ভর্তি আছে। এই পরমার্থ যদি জোগাড় করতে পারো তবে একদম স্টেট ব্যাংকে লকারে ফিল হবে। পরমার্থগুলো জোগাড় করতে হবে গুরু কৃপা হি কেবল। রাধা গোবিন্দ শয়ন মন্দিরে কিরে বালিশ দিসনি, বালিশ দিসনি? রাধা গোবিন্দ কেমন ভাবে শয়ন করে আছে? বরজ কুলজ জলজ নয়ানি। আচ্ছা, আমি খুব কঠিন কঠিন পদাবলী গাইতে ভালোবাসি, আপনারা বুঝতে পারছেন তো? মন থেকে বলবেন। পদাবলী কীর্তন খুব গভীর সম্পদ। দাঁড়াও দাঁড়াও, মা টাকা দেবে, আসো মা। হরি বল হরি বল। বেঁচে থাকো মা, তোমার শরীর ভালো থাকুক, গোবিন্দের কাছে প্রার্থনা করি। 100 টাকা 500 টাকা আশীর্বাদ দাও। তাই গৌর হরি বল হরি বল হরি বল। বরজ কুলজ জলজ নয়ানি ঘুমল বিমল কমল বয়ানি। জলজ নয়নি ঘুমল বিমল কমল বয়ানি। কি তো লালিস ভুজ বালিশ, লালিস ভুজ বালিশ, লালিস ভুজ বালিশ। আলিস নাহি কো তেজে, আলিস নাহি কো তেজে, আলিস নাহি কো তেজে, আলিস নাহি কো তেজে। আলিস নাহি কো তেজে। মানে রাধা গোবিন্দ শয়ন করে আছে। কিরে বালিশ দিসনি? বরজ কুলজ জলজ নয়ানি ঘুমল বিমল কমল বয়ানি। চেয়ে দেখ ধনী, আমাদের রায় ধনী শয়ন মন্দিরে শয়ন করে আছে। বালিশ ভুজোটাকে ভুজো বালিশ পেতে দিয়েছে। কেন? এই এই কোথাও যদি গিয়ে যদি বালিশ না পান, এখানে মাথা দিয়ে ঘুমাও না? হয় না? না থাকলো বালিশ। কি মায়েরা ঘুমিয়েছেন তো? হ্যাঁ আমি ঘুমাই। কিন্তু এই জায়গাটা পেতে দিয়ে, ভুজোটাকে পেতে দিয়ে কোনোদিন ভালোবাসার মানুষকে ঘুম পাড়িয়েছে? হ্যাঁ, নিজের ভালোবাসার মানুষ বাৎসল্য প্রেমে মা যখন সন্তানকে স্তন দেয় তখন এই ভুজোটাকে পেতে দেয়। কে মায়েরা? এই ভুজোটাকে। বৃন্দাবনে 5 রসের খেলা চলে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু। তা বাৎসল্য প্রেমে মায়ের যে সন্তানের প্রতি ভালোবাসা, আজকে দেখ রাধারানী যেন গোবিন্দকে হৃদয় মাঝে টেনে নিয়েছে। কিন্তু এত বেলা হয়ে গেছে, ওরা সবাই দাঁড়িয়ে আছে, রাধা গোবিন্দকে জাগাতে হবে না? সখীগণ বিপদে পড়ে আছে। ওই যারা দাঁড়িয়ে আছে তারা আমার আবার রাধা গোবিন্দের নামে কুকথা বলবে। বিপদে পড়ল যুবতী বৃন্দা গুরুজনা গতি কহবে মন্দ। গুরুজন গতি কবে মন্দ। জগদানন্দ সরস বীরস, জগদানন্দ সরস বীরস, রসবতী রস রাজে রসমতি রস রাজে, রসবতী রস রাজে। রসমতি রস রাজে। সখীগণ বিপদে পড়ে গেছে। বিপদে পড়ালো যুবতী বৃন্দ। কেন? রাধা গোবিন্দ শয়ন মন্দিরে। আর এত বেলা পর্যন্ত যদি দেখে, গুরুজনা গতি কহবে মন্দ। যারা ঘরের গুরুজন তারা মন্দ মন্দ কথা বলবে না? বেটার বউ যদি 11টা 12টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, 11:30 পর্যন্ত ঘুমিয়ে থাকে, গুরুজনরা মন্দ মন্দ কথা বলে না? মন্দ কথা বলেন আপনারা? কথার গন্ধ কম, আস্তে আস্তে
শুনে ফেললে তুমি রেগে যাবে। শাশুড়িরা বৌমাদের মন্দ কথা বলে, হ্যাঁ বলি এখন বলে না না বাবনন্দি গুরুজনা গতি কহবে মন্দ। আর এটা সখীরা রাধার নামে যে মন্দ কথা বলবে সখীরা সহ্য করতে পারলেন না। আর সহ্য করতে পারলেন না বলে বৃন্দাবনের দুটো পাখি আছে, একটার নাম শাড়ি আর একটার নাম সুখ। শাড়ি সুখ দুজনে উঠিয়া বিহনে, হরি হরি বল। রাই কানু জাগাইতে করে অনুমানে, শাড়ি বলে ও হেসো গগনে উড়ি ডাকো, শাড়ি বলে গেছো গগনে উড়ি ডাকো, শাড়ি বলে এসো গগনে উড়ি ডাকো, নবজন ধনয়ানি অরুণের ঢাকো, নবজন ধনয়ানি অরুণের ঢাকো, নবজন ধনয়ানি অরুণের ঢাকো। শাড়ি সুখ দুজনে করে চারু ধনি ধনি, শাড়ি সুখ দুজনে করে চারু ধনি, শাড়ি সুখ দুজনে করে চারু ধনি। এবার জাগিয়াই উঠিল মোদের রাধা বিনোদিনী, ছিল মোদের রাধা বিনোদিনী, এবার জাগিয়া উঠিল মোদের রাধা বিনোদিনী। ছিল মোদের রাধা বিনোদিনী। ও মায়েরা ঘুম থেকে কে উঠলো আগে? কে উঠলো? কৃষ্ণ। হ্যাঁ, জাগিয়া উঠিল মোদের রাধা বিনোদিনী থেকে উঠেন নাকি? তারপর বাবাদেরকে জাগা, তাই তো? হ্যাঁ সত্যি তো? আরে এখনকার দিনে তাই হয় না, না হয় না। আরে এখনকার দিনে বাবারাই আগে ওঠে। দাদা আগে উঠেছো সকালে, বলো তুমি আগে উঠে কি করো, বলো বলো কি করতে হয়, কুলের কথা লোকের সামনে বলো। দেখায় না একটা? বলো আমি ওদিকে সব বলবো, বলো। আমার দাদা, ও আগে উঠে বাসন এই মাজে। ভাই বলো। দাদা, ও আগে উঠে বাসন মাজে, লোকে বলবি কি? আমি যে ভোরবেলা উঠে বাসন মাজি সেটা লোকের কমু কে? ও তো ঝাড় দিস, লোকে বলবি কি? উঠোন ঝাড় দাও, বলো। আমি যে ভোরবেলা উঠে উঠান ঝাড় দিয়া বাসন মাজতে এই লোকে শুনবে না। ডাকি মা গো, ও মা, এই পেটটি। এই কার মা বলো, আরে আমার মা না, আমার মেয়ের মায়ের কথা বলছি। বলো। বলে, মা গো এই পেটটি না। কি মায় না? বাবারা ওঠে না আপনারা ওঠে? হ্যাঁ মায়েরা আগে ওঠে। হ্যাঁ, মা উঠবে না? যেখানে সৃষ্টি জীব সেখানে ক্ষয়, তাহাই ভজন করলে জীব মোক্ষ পদ পায়। নারীর সৃজন সংসার সুখের হয় মোটা ইনকামে, পুরুষের গুণে সংসার সুখের হয় মোটা ইনকামে, মোটা ইনকাম। এই পুরুষের গুণে তারপর হবে সংসার সুখের হয় রমণীর গুণে, রমণীর গুণে। রমণীরাই সব করুক। রমণীদের যা গুণ বাবা, সারাদিন কৃষ্ণ ভজন করো না, গৌর ভজন করো না, সারাক্ষণ হোয়াটসঅ্যাপ আর ফেসবুক। সারাক্ষণ ফোন আর ও ফোন। বৌমাও চ্যাট করছে, শাশুড়িও চ্যাট করে। কি করে? ফেসবুক, ফেসবুক। এবার কৃষ্ণ ভজন কি আমার বলছে রমণীর গুণে হরি ভজন করো। হরি ভজন করলে মনুয়া, হরি ভজন করলে হরি ভজন, হরি ভজন করলে হরি
भजन कर ले मनुआ हरि भजन कर ले हरि 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 भजन कर ले मनुआ हरि भजन कर ले हरि भजन कर ले मनुआ हरि भजन कर ले तू की पकर रवि ए अधम जन रे हरि पकर रवि ए अधम जन रे तू की पकर रवि ए अधम जन रे हरि पकर रवि ए अधम जन रे माधव हे माधव 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 हे माधव हरि बोल माधव हे माधव 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 हे माधव तू की पकर रवि ए अधम जन रे कृपा करबি এ অধম জন রে কৃপা করবি এ অধম জন রে माधव हे माधव 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 हे माधव माधव মাধব হে মাধব 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 হে মাধব রাধা রানী উঠলেন উঠিয়া সে বিনোদিনী হেরি শেষে রজনী আছে বিনোদিনী হেরি সুসরা উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিত চারিপনে চা চমকিত চারিপানে চমকিত চারিপানে চায় প্রভাত জানিয়া ধ্বনি মনেতে সংকেত মানি তো জানিয়া ধনি মনীষী সংকেত মানি পদু চাপি বধুরে জাগা বধু চাপি বধুরে জাগা পদু চাপি চাপি বধু চাপি চাপি পদ চাপি চাপি বধু চাপি চাপি জাগাই রাধা বিনোদিনী পদু চাপি চাপি জাগাই রাধা বিনোদিনী বধু চাপি চাপি কি বুঝলেন ঘুম থেকে তো আগে ওঠেন আমরা উঠি না মানে হয়েছে কিন্তু ঘুম থেকে উঠে বাবাদের চরণ ধরে জাগান তো চরণ ধরে চরণ ধরে চরণে 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 ধরবে না হ্যাঁ নিতাই গৌর হরি বল হরি বল। আপনারা পাকা ভক্তের মানুষ হ্যাঁ আর বিলম্ব করব না রাধা গোবিন্দকে আমরা জাগাবো যেই না রাধা রানীর নয়নের অশ্রু পড়েছে গোবিন্দের চরণে উঠিল না গুরু বড় নিদে রয়ালিসে দুটি আখি ঢুলো ঢুলো হেলন বালিসে হরি হরি বল উঠিল না গরব নিদির আলিসে টুটিয়া কি ঢোলো ঢোলো হিললো বালিসে যখনই রাধা রানী গোবিন্দকে ডাকলেন ঢুলে ঢুলে নয়নটা ঢুলে ঢুলে পড়ছে নয়নে নিদ্রা এখনো যায়নি আচ্ছা নিদ্রা কাটাতে গেলে কি করতে হয় আর যদি চোখে ঘুম হয় কি দিলে ঘুম ছাড়বে দেন, দেন, দেন। রাধা রানী দিচ্ছে সুবাসিত জলওয়ানি বদন পক্ষানন মদন প্রখলন শীত জলয়ানি বদন প্রখল বদন মোছায় ধনি নেতে রয়াঞ্চল বদন মাথায় ধনি নেতে রয়াঞ্চল শুধু বদন প্রক্ষালন করলো না আবার বদনটাকে মুছিয়ে দিল রাধারানী গত রজনীতে বাঁশিটা হেরে গেছিল কৃষ্ণ বলে বাঁশিটা দাও এবার হাসি হাসি এক সখী বাঁশি করে দিলা বাঁশি করে দিলা এবার হাসি হাসি এত সখী বাঁচি করে দিল বাঁচি করে দিল হাসি হাসি এক সখী বাঁশি করে দিল
বাসি বেশি পেলা গো হর সীতা ভেলা হর সীতা ভেলা। বাঁচি বেঁচে পেলা গো হর সীতা ভেলা হর সীতা ভেলা। তাহলে রাধারানী কত সেবা করে গোবিন্দের, করে না মায়েরা? বদনটা পর্যন্ত প্রক্ষালন করলো, শুধু বদনে জল দেয়নি, বদনটা মুছিয়ে পর্যন্ত দিল। আপনারা কোনদিন দিয়েছেন? বদনটা পর্যন্ত মুছিয়ে দিল। আরে সেবা একতরফা হয় না। ভালোবাসো কেমন, ভালোবাসো যেমন। হ্যাঁ, শুধু রাধারানী গোবিন্দ সেবা করেনি, গোবিন্দও রাধারানীর সেবা করেছে। হরিণী জয়া চরে রাই মুখ মোছয়ে, হরিণী জয়া চরে রাই মুখ মোছয়ে, কুমি কুমি তনু পুনু মাঝি, কুম কুম তনু পুনু মাঝি, অলকা তিলকা দেহ সিদ্ধি বানাবলা, তিলক দেহ সিদ্ধি বানাবলা, চিকুরে করু বিপুন সাজি, চিকুরে কবরি পুনু সাজি, অলকা তিলকা দিয়ে সুন্দর করে সাজালেন। রাধারানী চলে যাচ্ছে, বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সকাল সকাল তো রাধারানীর বসনটা ঠিক নেই, এই সবে মাত্র নিদ্রা ভেঙে উঠল। কৃষ্ণ কি করলেন? রাধারানীর বসনটা পর্যন্ত ঠিক করে দিচ্ছে। যেখানে যে বিগলিত হইয়াছিল বেশ, যেখানে যে বিগলিত হইয়াছিল বেশ, সাজাইল প্রাণনাথে মনে রইয়াবে, সাজাইল প্রাণনাথে মনে রইয়াবে, মানে মনের মতো করে রাধারানীকে সাজিয়ে দিলে। চরণ কোধারে যাব কো পরয়ে, চরণ পধারে যাব পরায়ে, চরণ কোধারে লেখই আপনা নাম গো, আলে কই আপন নাম গো। চরণের ধারে ধারে জাবক করিয়ে দিল। দাঁড়াও রাই দাঁড়াও। রাধারানী চরণের ধারে ধারে জাবক, জাবক মানে আলতা, আলতা পরিয়ে দিলেন। তাতেও সুখ হলো না। দেখবেন আলতা পরালে ওই মধ্যবর্তী স্থানটা ফাঁকা থাকে, থাকে না? বাঁকা হাতে বাঁকা বাঁকা অক্ষরে কৃষ্ণ লেখ হয় আপনা নাম, নিজের নাম রাধারানীর চরণে লিখলেন। রাধারানী বলে তোমার নাম কেন আমার চরণে লিখলে? বলে রাধে এখন তুমি আমায় ছেড়ে ঘরে চলে যাবে, ওরাই ঘরে গিয়ে পড়লে মনে, চেয়ে দেখো চরণ পানে। রাধে গো, ঘরে গিয়ে পড়লে মনে, চেয়ে দেখো রাই চরণ পানে। তোমার চরণে আমি বিকাইলাম, তোমার ওই চরণে আমি তোমার এই চরণে আমি বিকাইলাম, তোমার ওই চরণে আমি যেই না চরণে আলতা পরিয়ে নাম লিখেছে, রাধারানীর নয়নে অশ্রু বইছে। কেন? তোমার নাম ওই চরণে লিখলে। কেন লিখলে আমার চরণে? তুমি না রাই বলেছিলে জীবন যৌবন মনোপ্রাণ সব সপেছি, তবে চরণটাও তো তোমার, আমার চরণ। ঘরে গিয়ে যদি ভুলে যাও, তাই তোমার চরণে নাম লিখলাম। ঘরে গিয়ে পড়লে মনে, চেয়ে দেখো রাই চরণ পানে। এ কথা শুনিয়া বিভোর হইয়া আর না ঠেলো ছলে, না ঠেলো ছলে অবলা বলে তোমার ওই চরণে আমি ঠাই নিলাম। তোমার ওই চরণে আমি ঠাই নিলাম। এবার রাধা শ্যাম দোহাকার
হইলা মিল রাধা শ্যাম দোহাই হইল মিলন রাধা শ্যাম দোহাই হলুদ ধ্বনি। রাধা শ্যামী দুহাতার হইল মিলন মদন ভরে হরি বলো যত ভক্তগণ মদন হরি হরি বলো যত ভক্তগণ মদন ভরে হরি বলো যত ভক্তগণ তোমরা বদন ভরে হরি বলো যত ভক্তগণ